হ্যালো বন্ধুরা, আজ আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি চিংড়ির মশলা কারি। এই রেসিপিটা কিন্তু প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে এই শীতকালে যদি টাটকা ফুলকপি হয় তাহলে তো কোনো আর কথাই নেই। দেখো, আমি এখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ 10 পিস আছে এখানে। মাছগুলো কেটে নিয়েছি। এবারে আমি একটা বড় ফুলকপি পুরোটাই টুকরো করে নিয়েছি, সাথে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো টুকরো করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, সাথে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি ফুলকপিগুলো প্রথমেই একটু ভাপিয়ে নেব, বেশিক্ষণ না। জলটা যেই ফুটবে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, সাথে 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু মাথাগুলো আর লেজের দিকটা আমি খোসাগুলো ছাড়াইনি। এই খোসাগুলো ছাড়ালে মাছগুলো খুবই ছোট হয়ে যাবে, দেখতেও ভালো লাগে না, তাই এভাবেই ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখানোর পর কিছুক্ষণ আমি রেখে দেব। এদিকে আমি ফুলকপিগুলো হয়ে গেছে, আমি এর থেকে জলগুলো ছেঁকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখন শীতের টাটকা ফুলকপি, তাই এগুলোকে বেশি ভাপানোর কোনো দরকার নেই। একটুখানি ভাপিয়ে নিয়েছি, তার কারণ যদি কোনো পোকা থাকে সেই জন্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, পোকা থাকলে এগুলো বেরিয়ে যাবে। তুলে নিলাম। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, এই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, টমেটো, সাথে নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে আদা বাটা 2 চামচ, চিনি, গরম মশলা, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম করে আমি এতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এর মধ্যে আমি মাছ ভাজবো। এই তেলেই ফুলকপিগুলোও ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু একেবারেই বেশি ভাজার কোনো দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। এই মাছগুলো 1 থেকে 2 মিনিটের মতন উল্টে পাল্টে একটু লাল হলেই আমি তুলে নেব। লাল লাল হয়ে গেছে মাছগুলো, এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি 2 মিনিটের মতনই মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভাজলে এই চিংড়ি মাছের গন্ধটাও ফুলকপিগুলোর ভিতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট আমি লাল করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা ভেজে একটু লাল লাল হয়ে গেলেই আমি তুলে নেব। হয়ে গেছে ফুলকপি ভাজা, আমি তুলে নিচ্ছি। ফুলকপি ভাজতে একটু তেলের দরকার হয়। এবার তেলটা কমে গেছে বলে আমি আর একটু সরষের তেল দিয়ে নিচ্ছি।
তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব। ফুলকপি, আলু, চিংড়ি মাছ সবই কিন্তু আমাদের ভাজা কমপ্লিট। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর প্রথমেই আমি যে পেঁয়াজের পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতন পেঁয়াজ বাটাটা একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে। এবারে আমি স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ধনে গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এটা কালারের জন্যই দিলাম কাশ্মীরি লঙ্কাটা। ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে। চিনিটা যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে। মশলাটা ভালো রকম কষা হয়ে গেছে। এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই জানবে মশলাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি ভাজা আলু, ফুলকপি, চিংড়ি মাছ সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট মতন আমি মশলার সাথে এই উপকরণগুলো কষে নিচ্ছি। দেখো, এই রেসিপিটা কিন্তু খেতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। দেখলেই তো জিভে জল চলে আসবে। দেখো, মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম আমি। মিশানো হয়ে যাবার পর আমি এতে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জলটা দেব। যে যেরকম পাতলা বা ঘন পছন্দ করে সেইভাবেই জলটা দেবে। আমি কিন্তু এটা একটু মশলা কারি মতনই হবে, কারি কারি, সেই জন্য খুব বেশি জল দেব না। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু ফুলকপিটা যতটুকু জল লাগে সেই রকম পরিমাণেই জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দশ মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম।
সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিলে তবেই গন্ধটাও সুন্দর হয়, টেস্টটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখো ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। আলু ফুলকপি সবই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে কিন্তু ফুলকপি চিংড়ির মশলা কারি। আমি এবারে এগুলো তুলে নিচ্ছি। একদম রেডি আমাদের ফুলকপি চিংড়ির মশলা কারি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে বলবে কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি।